আসসালামু আলাইকুম। আমরা যারা শহরে থাকি, শহর থেকে যখন ছুটি পাই, চাকরি বাদা করি, বাড়ি যখন যাই, তখন ভাই ব্রাদার মিলে চিন্তা করি যে কিছু একটা করা যাক। তা আমরা ভাবলাম যে আমাকে ঘেরে ফাটে যায় একটু টমেটো মাখা খাবো। তা নদীতে যখন যাচ্ছিলাম নৌকো নিয়ে, ওরে ভাই যে স্রোত নদীতে, আমরা তো আমাকে ছোটো একটা নৌকোয় 5-6 জন লোক উঠছি, তার ভিতরে 2-3 জন সাঁতার জানে না। খুবই ভয় পাচ্ছিলাম, কচু এগুলো চাইলে ছিল, তখন আমাকে জাতি হচ্ছিলো। তা ঘেরে যাইয়া সুন্দর দুটো চেয়ার ফেলাম, আমাকে ঘেরের যে ঘর আছে, ঘরের পাশে চেয়ার ছিল দুটো, চেয়ার নিয়ে আমরা ঘেরের ফাট দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছিলাম। আর টমেটো দেখে ভাই বিশ্বাস করেন মনটা মানতেছিল না, এত টমেটো পাইয়ে রয়েছে, বাট টমেটোগুলো আসলে অনেক বিক্রি করতে পারতেছিলাম না আমরা। টমেটোর দাম অনেক কম, মানে 2 জন কিষেন নিয়ে যে টমেটোগুলো ছেড়ে বিক্রি করবে, ওই কিষেনের দামও ওঠে না। তারপরে চিন্তা, আমরা টমেটো গাছগুলো ওগুলো রেখে ওই জায়গায় ওই টমেটোগুলো সার হবে, আমাকে এই হলো টার্গেট রয়েছে, নিয়ত রয়েছে। তা টমেটো তো পচে যাচ্ছে, তাই আমরা ভাবলাম একটু টমেটো মাখা খাওয়া যাক। তার ভিতর দেখেন আমরা 2টা ডাল ভাঙছি টমেটোর, এইভাবে এক একটা ডালে টমেটোর মধ্যে পাইকে পাইকে রয়েছে। কি আর করবো, তখন টমেটোর ডাল ভেঙে একটু সুন্দর করে একটু ভিডিও বানালাম, ছবি তুললাম। অনেকে আবার ভাবতেই পারেন যে ভাই টমেটোগুলো ঠিক পচায় না দিয়ে লোকজনরা, গ্রামের লোকজনরা তো খাই দিতে পারেন। তা টমেটোর ঘেরের ভাষা উন্মুক্ত রয়েছে, সবাই সবার মতো করে যায় ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসে, যাকে যা দরকার হয় আর কি। তা টমেটো এক ডিশ ছিঁড়লাম, আমরা 5 জন লোক আর কতটুকু খাইতে পারবো? এক ডিশ ছিঁড়ে ওই ঘেরের পাশে আবার খাল আছে একটা, ওরে নাইমে টমেটোগুলো আমি ধুয়ে টুয়ে নিয়ে আইছি। তা আলহামদুলিল্লাহ টমেটোগুলো আগতিথি লাগানো হয়েছিল, আগতিথি লাগানোর কারণে আমরা অনেক অনেক টাকায় বিক্রি করছি, প্রচুর টমেটো বিক্রি করছি এবছর আমরা। তো টমেটো পানি এভাবে ধুচ্ছিলাম, যদি আমার একটু লজ্জা মানে আনইজি ফিল হচ্ছিল, ভিডিও প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি, কেউ ভয়েস ওভার করতেছি, কেমন যেন একটু আনইজি লাগে ভয়েস ওভার দিতি। তা আবার গ্রামের ভাষায় কথা বলতেছি, সবাই তো আর কয় না খ্যাত মানুষ, শহরে থাকে বাইরে যাই এরকম গ্রামের ভাষায় কথা কয়। আসলে এরকম না, গ্রামের ভাষায় কথা বলতে একটু কনফিডেন্সটা একটু বেশি আসে। তো টমেটোগুলো মাহাচ্ছি আমি, আর বাকি সবাই চেয়ারে বসে রয়েছে, কেউ ছবি তুলতেছে, কেউ পোজ দিচ্ছে, কেউ আবার ব্যাকতেছে। আসলে মাখাটা অনেক টেস্টি হয়েছিল। আমরা লবণ নিয়েছিলাম অল্প, ভয় পাচ্ছিলাম লবণে হবে কিনা, তেঁতুল বেশি দিয়ে ফেলছি। তা লবণে মাসাল্লাহ লবণে আমাদের সুন্দরভাবেই হয়েছে, পারফেক্ট, সব কিছু হয়েছে পারফেক্ট। তা দেখো আমার ছোটো ভাই দুটো দেখো কি সুন্দর একদম, মানে তাদের কাছে খুব ভালো লাগছে। এবার করলাম কি, টমেটো একটা কাটলাম, কাইটে ওই সুরুক কই, আমরা গোপালগঞ্জের বাসায় এরকম সুরুক। তাই সুরুক খাওয়ার জন্য আমরা করলাম কি, টমেটো কাটে আমরা বানাইছি দিয়ে চামচ। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি আসার সময় আমরা নৌকা দিয়ে আবার যখন যাচ্ছিলাম, তখন তারা আবার এই সমস্ত ঘাসের একটা ফল ফল ছিঁড়ে দুষ্টমি করতেছিল এইভাবে।